বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। 1986 সাল থেকে নিরলস গবেষণার মাধ্যমে আমি বাঙালি জাতির জন্য ইংরেজি শেখার সহজতম পদ্ধতি আবিষ্কার করেছি, আর তা হল বাঙালিদের ইংরেজি শেখার সৃজনশীল পদ্ধতি এফএম মেথড, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং সিস্টেম ফর দ্য বাঙালিজ, ELTS। মেধাবী মানব সম্পদ সৃষ্টির প্রয়াসে এফএম মেথড বাঙালিদের ইংলিশ শেখার একমাত্র সঠিক ও বিশ্বের সহজতম পদ্ধতি। এফএম মেথড প্যারিস থেকে পুরস্কৃত হবার পর অস্কার তুল্য লন্ডন কোয়ালিটি ক্রাউন অ্যাওয়ার্ড 2010-এ ভূষিত। এফএম মেথড বাংলাকে মাধ্যম করে ইংরেজিতে কথা বলার অন্যতম একটি উপায় হল এফএম মেথড, যা যে কোনো শিক্ষার্থীকে সাহায্য করবে সবচেয়ে সহজ পদ্ধতিতে ইংরেজিতে কথা বলতে। ভাষা হিসেবে ইংরেজি শেখার গুরুত্ব নিয়ে রাজধানীর হোটেল সোনারগাঁতে অনুষ্ঠিত হল দৈনিক ভোরের কাগজ এবং এফএম ইনস্টিটিউটের যৌথ আয়োজনে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ অ্যাজ ইন্টারন্যাশনাল ফর বেটার এন্ট্রি গ্লোবাল জব মার্কেট অ্যান্ড ওয়ার্ল্ড শীর্ষক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্যমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এফএম মেথডের জনক প্রিন্সিপাল অধ্যক্ষ মোহাম্মদ ফিরোজ মুকুল। প্রশ্ন, এফএম মেথড কি? উত্তর, বাংলা ভাষাকে মাধ্যম ধরে বাংলা বাক্যের শেষ শব্দটির সাহায্যে 1986 সাল থেকে প্রপার মেথোডোলজি অফ টিচিং ইংলিশ টু দ্য বাঙালিজ এর উপর আমার দীর্ঘ গবেষণায় উদ্ভাবিত বাঙালিদের টেন্স গ্রামারের সাহায্য ছাড়া বিজ্ঞানসম্মত এবং সৃজনশীল পদ্ধতিতে ইংরেজি শেখাবার পদ্ধতির নাম হলো এফএম মেথড, অর্থাৎ ফিরোজ মুকুল মেথড। এক কথায় এফএম মেথড হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং সিস্টেম ফর দ্য বাঙালিজ, সংক্ষেপে ELTSB। অন্য কথায় বলা যায় এফএম মেথড হলো বাঙালিদের ইংলিশ শেখার সৃজনশীল পদ্ধতি। 1986 সাল থেকে প্রপার মেথোডোলজি অফ টিচিং ইংলিশ টু দ্য বাঙালিজ এর উপর আমার দীর্ঘ গবেষণায় প্রমাণিত হয়েছে বাংলা ভাষার বাক্যগুলো শেষ হয় 3 ধরনের শব্দে, যথা নন ভার্বে, যেমন ভাত আমাদের প্রধান খাদ্য, এই বাক্যের শেষ শব্দটি খাদ্য, এটি নন ভার্ব। বাংলা বাক্যের শেষ শব্দগুলো হতে পারে ভার্ব, অর্থাৎ বাংলা ভাষার বাক্যগুলো ভার্বে শেষ হতে পারে, যেমন আমি ভাত খাই, এই বাক্যের শেষের শব্দটি খাই, এটি ভার্ব। আবার বাংলা ভাষার বাক্যগুলো শেষ হতে পারে ভার্বের পরে হয় জাতীয় শব্দে, যেমন ভাত রান্না করা হয়, এই বাক্যে রান্না করা হলো ভার্ব, তারপরে হয়। কাজে আমরা দেখলাম বাংলা ভাষার এই 3টি বাক্যের প্রথমটি শেষ হয়েছে খাদ্য এই শব্দটিতে, এটি হলো নন ভার্ব। দ্বিতীয় বাক্যটি শেষ হয়েছে খাই এই শব্দটিতে, এটি হলো ভার্ব। তৃতীয় বাক্যটি শেষ হয়েছে রান্না করা, এরপরে হয়, রান্না করা হলো ভার্ব, এরপরে হয় জাতীয় শব্দে। আর তাই বাংলা বাক্যের শেষ শব্দের উপরে ভিত্তি করে আমি পুরো বাংলা ভাষাকে 3টি শ্রেণীতে বিভক্ত করেছি। সেগুলো হলো 1, শেষ শব্দ নন ভার্ব বিশিষ্ট বাংলা বাক্য, 2, শেষ শব্দ ভার্ব বিশিষ্ট বাংলা বাক্য, এবং 3, শেষ শব্দ ভার্বের পরে হয় জাতীয় শব্দ বিশিষ্ট বাংলা বাক্য। এই 3টি শ্রেণীতে বিভক্ত করে বাংলা ভাষার বাক্যগুলোকে ইংলিশে রূপান্তরিত করতে আমি যথাক্রমে লেসন 2, লেসন 3 এবং লেসন 4 তৈরি করেছি। অতঃপর প্রতিটি শ্রেণীর বাক্যগুলোকে 5টি লেভেলে বিভক্ত করে লেভেল A, B, C, D এবং E নামকরণ করেছি। আর তাই তো এফএম মেথডের লেসনগুলো হবে নন ভার্ব বিশিষ্ট বাক্যগুলোর জন্য লেসন 2, অর্থাৎ লেসনগুলো হবে লেসন 2A, 2B, 2C, 2D এবং 2E। শেষ শব্দ ভার্ব বিশিষ্ট বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে রূপান্তরিত করার লেসনের নাম হচ্ছে লেসন 3। কাজে লেসনগুলোর নাম হবে লেসন 3A, 3B, 3C, 3D এবং 3E। বাংলা বাক্যের শেষ শব্দটি ভার্বের পরে হয় জাতীয় শব্দ বিশিষ্ট বাক্যগুলোকে ইংলিশে রূপান্তরিত করার জন্য আমি লেসন 4 তৈরি করেছি। কাজেই লেসন 4 এর বাক্যগুলো হবে লেসন 4A, 4B, 4C, 4D এবং 4E। এগুলোকে আবার লেভেল 1, 2, 3, 4 এবং 5ও বলা যায়। এফএম মেথডের লেসনগুলোর বেসিক ফর্মুলা হলো লেসন 2 এর বেসিক ফর্মুলা হলো I am ড্যাশ, লেসন 3 এর বেসিক ফর্মুলা হলো I do ভার্বটি ব্র্যাকেটের ন্যায় একটি সাংকেতিক চিহ্নের ভিতরে রয়েছে। এই সাংকেতিক চিহ্নটিকে বলা হয় ক্লোজড কি, আর এর ভিতরে থাকার মানে হচ্ছে এই জায়গাটায় এই ভার্বের রূপটা, আর এই সাংকেতিক চিহ্ন বা ক্লোজড কি এর মধ্যে ডু থাকার মানে হলো এখানে যত ভার্ব বসবে সেগুলো সব ডু রূপে বসবে। আর লেসন 4 এর বেসিক ফর্মুলা হলো ইট ইজ ডান, এখানে ডান শব্দটি ক্লোজড কি এর ভিতরে আছে,
এর মানে হলো এই ক্লোজড কি এর জায়গায় যত ভার বসানো হবে সবগুলো ভার ডান রূপে ব্যবহৃত হবে। মনে রাখতে হবে লেসন 2তে ব্যবহৃত এইরকম চিহ্নটিকে বলা হয় ফ্ল্যাট কি, এবং ফ্ল্যাট কিতে বাংলা বাক্যে শেষ নন ভার্ব শব্দের ইংরেজি প্রতিশব্দ বসাতে হয়। আর লেসন 3 এবং লেসন 4 এর এই ব্র্যাকেটের ন্যায় চিহ্নিত স্থানটিকে বলা হয় ক্লোজড কি। আর এই ক্লোজড কিতে ব্যবহৃত ডু ভার্বের রূপ অনুযায়ী বাংলা বাক্যের শেষ ভার্বটির ইংরেজি প্রতিশব্দ বসাতে হয়। বাংলা বাক্যের শেষ শব্দটিকে বলা হয় এফএম মেথডে ওই বাক্যের গন্তব্য। যেহেতু বাংলা ভাষার বাক্যগুলো শেষ হয় 3 ধরনের শব্দে, তাই বাংলা বাক্যের গন্তব্য হয় 3টি স্থানে। এই কলামে আমরা যতগুলো বাংলা বাক্য দেখব প্রত্যেকটি বাংলা বাক্যের বৈশিষ্ট্য হলো ওই বাক্যের গন্তব্য বা শেষ শব্দটি নন ভার্ব বিশিষ্ট। যেমন ভাত আমাদের প্রধান খাদ্য, এই বাক্যের শেষের শব্দটি খাদ্য, এটি নন ভার্ব। বাংলাদেশ একটি স্বাধীন দেশ, এই বাক্যের শেষ শব্দটি দেশ, এটি নন ভার্ব। খুব সকালে ঘুম থেকে ওঠা আমার অভ্যাস, অভ্যাস শব্দটি হলো নন ভার্ব। সে একজন ভালো ছাত্র, এই বাক্যের শেষের শব্দটি ছাত্র, এটি নন ভার্ব। গাড়িটি খুবই দামি, এই বাক্যের শেষ শব্দটি দামি, এটি নন ভার্ব। বাংলা আমাদের মাতৃভাষা, এই বাক্যের শেষ শব্দটি মাতৃভাষা, এটি নন ভার্ব। ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা, এই বাক্যের শেষের শব্দটি ভাষা, এটি নন ভার্ব। এফএম মেথড একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি, এই বাক্যের শেষ শব্দটি পদ্ধতি, এটি নন ভার্ব। তিনি একজন নামজাদা কবি, এই বাক্যের শেষের শব্দটি কবি, এটি নন ভার্ব। পানির অপর নাম জীবন, এই বাক্যের শেষ শব্দটি জীবন, এটি নন ভার্ব। একটি সুখী সমৃদ্ধ সুন্দর বাংলাদেশ গড়তে আমি এফএম মেথডে ইংরেজি শেখাতে ইচ্ছুক, এই বাক্যের শেষের শব্দটি ইচ্ছুক, এটি নন ভার্ব। এফএম মেথড আমাদের জন্য ইংরেজি শেখার একটি সহজ পদ্ধতি, এই বাক্যের শেষের শব্দটি পদ্ধতি, এটিও নন ভার্ব। মাঝখানের কলামে যে বাক্যগুলো পাবো সেই বাক্যগুলোর বৈশিষ্ট্য হবে এরকম যে এর গন্তব্য বা শেষ শব্দটি হবে ভার্ব বিশিষ্ট। যেমন আমরা ভাত খাই, এই বাক্যের শেষের শব্দটি খাই, এটি ভার্ব। আমরা বাংলাদেশে বাস করি, এই বাক্যের শেষের শব্দটি বাস করি, এটি ভার্ব। আমি খুব সকালে ঘুম থেকে উঠি, ওঠা শব্দটি ভার্ব। সে নিয়মিত পড়ালেখা করে, পড়ালেখা করা শব্দটি ভার্ব। ড্রাইভার একটি গাড়ি চালায়, চালানো শব্দটি ভার্ব। আমরা বাংলায় কথা বলি, কথা বলা শব্দটি ভার্ব। আমি ইংরেজিতে কথা বলতে চাই, চাই শব্দটি ভার্ব। আমরা এফএম মেথডে ইংরেজি শিখি, এই বাক্যের শেষের শব্দটি শিখি, এটি ভার্ব। তিনি সুন্দর সুন্দর কবিতা লেখেন, লেখা শব্দটি ভার্ব। আমরা পানি পান করি, পান করা শব্দটি ভার্ব। একটি সুখী সমৃদ্ধ সুন্দর বাংলাদেশ গড়তে আমি এফএম মেথডে ইংরেজি শেখাতে চাই, এই বাক্যের শেষের শব্দটি চাই, এটি ভার্ব। আমরা এফএম মেথডে ইংরেজি শিখি, এই বাক্যের শেষের শব্দটি শিখি, এটি ভার্ব। দ্বিতীয় কলামের যতগুলো বাক্য আমরা পেলাম এই বাক্যগুলো বৈশিষ্ট্য ছিল এর গন্তব্য বা শেষ শব্দটি ভার্ব বিশিষ্ট বাক্য। এবার তৃতীয় কলামের যে বাক্যগুলো আমরা দেখব সেই বাক্যগুলোর গন্তব্য বা শেষ শব্দটি হবে ভার্বের পরে হয় জাতীয় শব্দ বিশিষ্ট। যেমন ভাত রান্না করা হয়, এ বাক্যের শেষের শব্দটি হয় এবং তার আগের শব্দটি রান্না করা, এটি ভার্ব। বাংলাদেশকে একটি নদীমাতৃক দেশ বলা হয়, এ বাক্যের শেষের শব্দটি হয় এবং এর আগের শব্দটি বলা, এটি একটি ভার্ব। আমাকে ঘুম থেকে জাগানো হয়, এ বাক্যের শেষের শব্দটি হয় এবং এর আগের শব্দটি জাগানো, এটি ভার্ব। অর্থাৎ শেষ শব্দটি ভার্বের পরে হয় জাতীয় শব্দ। তার লেখাপড়ার খরচ যোগানো হয়, এ বাক্যের শেষের শব্দটি হয় এবং এর আগের শব্দটি যোগানো, এটি ভার্ব। অর্থাৎ ভার্বের পরে হয় জাতীয় শব্দ এই বাক্যে শেষে আছে। ড্রাইভারকে বেতন দেওয়া হয়, এই বাক্যের শেষের শব্দটি হয় এবং এর আগের শব্দটি দেয়া, এটি ভার্ব। কাজে এই বাক্যটি হলো ভার্বের পরে হয় জাতীয় শব্দ বিশিষ্ট বাক্য। সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়, এ বাক্যের শেষের শব্দটি হয় এবং এর আগের শব্দটি উদযাপন করা, এটি ভার্ব। কাজে ভার্বের পরে হয় জাতীয় শব্দ বিশিষ্ট বাক্য এটি। এরপর পৃথিবীর অনেক দেশে ইংরেজিতে কথা বলা হয়, বাক্যের শেষের শব্দটি হয় এবং তার আগের শব্দটি কথা বলা, এটি ভার্ব। কাজে এটি হলো ভার্বের পরে হয় জাতীয় শব্দ বিশিষ্ট বাক্য। এফএম মেথডে ইংরেজি শিখতে বাংলা বাক্যের শেষ শব্দটি বিবেচনা করা হয়, এই বাক্যের শেষের শব্দটি হয় এবং এর আগের শব্দটি বিবেচনা করা, এটি ভার্ব। সুন্দর সুন্দর কবিতা লেখা হয়, বাক্যের শেষ শব্দটি হয় এবং এর আগের শব্দটি লেখা, এটি ভার্ব। কাজে বাক্যটি হলো ভার্বের পরে হয় জাতীয় শব্দ বিশিষ্ট বাক্য। বিভিন্নভাবে পানি বিশুদ্ধ করা হয়, এ বাক্যের শেষের শব্দটি হয় এবং এর আগের শব্দটি বিশুদ্ধ করা, এটি ভার্ব। একটি সুখী সমৃদ্ধ সুন্দর বাংলাদেশ গড়তে এফএম মেথডে ইংরেজি শেখানো হয়, এ বাক্যের শেষের শব্দটি হয় এবং এর আগের শব্দটি শেখানো, এটি ভার্ব। কাজে এই বাক্যটি ভার্বের পরে হয় জাতীয় শব্দ বিশিষ্ট বাক্য। মেধাবী মানব সম্পদ তৈরি করতে এফএম মেথডে ইংরেজি শেখানো হয়, এই বাক্যের শেষে হয় এবং এর আগের শব্দটি শেখানো, এটি ভার্ব। কাজে এই বাক্যটি হলো শেষ শব্দ ভার্বের পরে হয় জাতীয় শব্দ বিশিষ্ট বাক্য। কাজে আমরা যা দেখলাম তা হলো বাংলা ভাষার বাক্যগুলো শেষ হয় 3 ধরনের শব্দে। সেই শব্দগুলো কি কি? নন ভার্ব, ভার্ব
এবং ভার্বের পরে হয় জাতীয় শব্দ। আমরা বাঙালি, আমাদের নতুন করে এবার শিখতে হবে তা হলো টেন্স গ্রামার স্ট্রাকচার দ্বারা ইংলিশ সেন্টেন্সের গঠন নির্ধারণ হয় না, বরং বাংলা বাক্যের শেষ শব্দটি অর্থাৎ গন্তব্যই ইংলিশ সেন্টেন্সের গঠনকে নিয়ন্ত্রণ করে। মনে রাখতে হবে, 1, বাংলা বাক্যের শেষ শব্দটি যদি নন ভার্ব হয় তাহলে সেই ইংলিশ সেন্টেন্সের গঠন হবে সাবজেক্টের পরে বি ভার্ব। 2 নাম্বার, বাংলা বাক্যের শেষ শব্দটি যদি ভার্ব হয় তাহলে সেই ইংলিশ সেন্টেন্সের গঠন হবে সাবজেক্টের পরে অ্যাকশন ভার্ব। 3 নাম্বার হলো বাংলা বাক্যের শেষ শব্দটি যদি ভার্বের পরে হয় জাতীয় শব্দ বিশিষ্ট হয় তাহলে সেই বাংলা বাক্যের ইংলিশ করলে সেই ইংলিশ সেন্টেন্সের গঠন হবে সাবজেক্টের পরে বি ভার্ব, তারপরে অ্যাকশন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। শিক্ষার্থী বন্ধু, আমরা লক্ষ্য করলে দেখব এই সবগুলো বাক্য কিন্তু টেন্সের দিক থেকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সভুক্ত, কাইন্ডস অফ সেন্টেন্সের দিক থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সের অন্তর্ভুক্ত এবং কনস্ট্রাকশন অফ সেন্টেন্স অনুযায়ী এগুলো প্রত্যেকটি সিম্পল সেন্টেন্সের অন্তর্ভুক্ত। টেন্স বলি, গ্রামার বলি কিংবা স্ট্রাকচার বলি, সব দিক থেকে প্রত্যেকটি বাক্য একই ক্যাটাগরিতে হওয়ার পরেও এই বাক্যগুলোর গঠন কিন্তু কখনো একই রকম হবে না। কোনোটির গঠন হবে, বাক্যের শেষ শব্দটি নন ভার্ব হলে গঠন হবে সাবজেক্টের পরে বি ভার্ব, বাক্যের শেষ শব্দটি ভার্ব হলে গঠন হবে সাবজেক্টের পরে অ্যাকশন ভার্ব, বাক্যের শেষ শব্দটি ভার্বের পরে হয় জাতীয় শব্দ থাকলে সেটির ইংলিশ সেন্টেন্সের গঠন হবে সাবজেক্টের পরে বি ভার্ব, তারপরে অ্যাকশন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা দেখে নিই। প্রথম কলামে বাক্যটি ছিল ভাত আমাদের প্রধান খাদ্য। এর ইংরেজি হলো রাইস ইজ আওয়ার মেইন ফুড। রাইস হলো সাবজেক্ট, ইজ হলো বি ভার্ব। বাংলাদেশ একটি স্বাধীন দেশ। বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। এখানে বাংলাদেশ হলো সাবজেক্ট, ইজ হলো বি ভার্ব। খুব সকালে ঘুম থেকে ওঠা আমার অভ্যাস। ইট ইজ মাই হ্যাবিট টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। ইট হলো সাবজেক্ট, ইজ হলো বি ভার্ব। সে একজন ভালো ছাত্র। হি ইজ এ গুড স্টুডেন্ট। হি হলো সাবজেক্ট, ইজ হলো বি ভার্ব। গাড়িটি খুব দামি। দ্য কার ইজ ভেরি কস্টলি। দ্য কার হলো সাবজেক্ট, ইজ হলো বি ভার্ব। তাহলে আমরা দেখলাম যে সকল বাংলা বাক্যের শেষ শব্দটি নন ভার্ব সেই বাক্যগুলোকে ইংলিশ সেন্টেন্সে রূপান্তরিত করলে সেই ইংলিশ সেন্টেন্সের গঠন হয় সাবজেক্টের পরে বি ভার্ব। এই কলামের বাংলা বাক্যগুলোর বৈশিষ্ট্য ছিল শেষ শব্দটা ভার্ব। যেমন আমরা ভাত খাই, ইংরেজি হলো উই ইট রাইস। উই হলো সাবজেক্ট, ইট হলো অ্যাকশন ভার্ব। যে ভার্ব দ্বারা কাজ করা বোঝায় সেটাকেই বলবো আমরা অ্যাকশন ভার্ব। আমরা বাংলাদেশে বাস করি। উই লিভ ইন বাংলাদেশ। উই হলো সাবজেক্ট, লিভ হলো অ্যাকশন ভার্ব। আমি খুব সকালে ঘুম থেকে উঠি। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। এ আই হলো সাবজেক্ট, গেট আপ হচ্ছে অ্যাকশন ভার্ব। সে নিয়মিত পড়ালেখা করে। হি স্টাডিজ রেগুলারলি। এই বাংলা বাক্যের শেষে শব্দটি ছিল ভার্ব। হি হলো সাবজেক্ট, স্টাডিজ হলো অ্যাকশন ভার্ব। কাজে আমরা দেখতে পাচ্ছি যে সকল বাংলা বাক্যের শেষের শব্দটি ভার্ব থাকে সেই বাক্যের ইংলিশে রূপান্তরিত করলে ইংলিশ সেন্টেন্সের গঠন হয় সাবজেক্টের পরে অ্যাকশন ভার্ব। এই কলামের বাংলা বাক্যগুলোর বৈশিষ্ট্য ছিল ভার্বের পরে হয় জাতীয় শব্দ বিশিষ্ট ছিল শেষের শব্দটি। যেমন ভাত রান্না করা হয়, ইংরেজি হলো রাইস ইজ কুকড। রাইস হলো সাবজেক্ট, ইজ হলো বি ভার্ব, আর কুকড হচ্ছে অ্যাকশন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয়, ইংরেজি হলো বাংলাদেশ ইজ কল্ড আ রিভারাইন কান্ট্রি। বাংলাদেশ হলো সাবজেক্ট, ইজ হলো বি ভার্ব, আর কল্ড হচ্ছে অ্যাকশন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কাজে আমরা দেখতে পাচ্ছি এই কলামের যত বাংলা বাক্য যেগুলো শেষ শব্দটা ভার্বের পরে হয় জাতীয় শব্দ বিশিষ্ট ছিল সেগুলোর ইংলিশ সেন্টেন্সের গঠন হচ্ছে সাবজেক্টের পরে বি ভার্ব, তারপরে অ্যাকশন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কাজে শিক্ষার্থী বন্ধুরা, আমরা বুঝতে পারছি যতই আমরা টেন্স গ্রামার নিয়ে হইচই করি, আসলে কিন্তু টেন্স গ্রামার স্ট্রাকচার ইংলিশ সেন্টেন্সের গঠনকে নিয়ন্ত্রণ করে না। এই 18টি বাক্যে আমরা দেখলাম প্রত্যেকটি বাক্য টেন্সের দিক থেকে একই টেন্স, যদিও কাইন্ডস অফ সেন্টেন্সের দিক থেকে একই ক্যাটাগরি এবং কনস্ট্রাকশন সেন্টেন্স অনুযায়ী একই ক্যাটাগরি হওয়ার পরেও এদের ইংলিশ সেন্টেন্সের গঠন কিন্তু একই রকম হয়নি। বাংলা বাক্যের শেষ শব্দ দ্বারা ইংলিশ সেন্টেন্সের গঠনগুলো নিয়ন্ত্রিত হয়েছে। সাফল্য নিশ্চিত। মনে রাখতে হবে ইংলিশ শিখতে হবে এফএম মেথডের ফর্মুলার সাহায্যে। এফএম মেথড লিমিটেডের অফিসে এসে অথবা ঘরে বসে সরাসরি অনলাইনে এফএম মেথড অ্যাপে ভর্তি হয়ে। আমাদের ঠিকানা এম টাওয়ার 1/1 ক পূর্ব রাজাবাজার, ফার্মগেট, ঢাকা। মোবাইল 01730050200, 01730050260, টেলিফোন 130-290। শিক্ষক প্রশিক্ষণ দিয়ে সারা দেশে এফএম মেথডের শাখা ফ্রাঞ্চাইজ দেওয়া হচ্ছে। বিস্তারিত তথ্য সহ সাদা কাগজে হেড অফিসের ঠিকানায় আবেদন করুন। সেই সাথে যারা অবৈধভাবে এফএম মেথড ব্যবহার করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হচ্ছে। www
fmmethod.com.bd ওয়েবসাইট থেকে আমাদের ভাষাসমূহ জেনে নিন। এই গ্রুপ থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত বাধ্যতামূলক বিষয় হিসেবে ইংরেজি পড়েও বাঙালি জাতি ইংরেজি শিখতে ব্যর্থ হয় কেন জানতে ফেসবুক অথবা ইউটিউবে দেখুন অগজ ধোলাই পর্ব 1 এবং বাঙালিদের যা শিখতে হবে পর্ব 2। 1 লক্ষ টাকা পুরস্কারও পেতে পারেন। ধন্যবাদ।